হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7 এর ভূগোলের তৃতীয় অর্থাৎ বায়ুচাপ যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা আজকে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু চটপট আমার ভিডিও চলাকালীন নিজেদের বইটা খুলে নিয়ে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে এবং যেইগুলো তোমাদের পড়তে হবে সেগুলো ভালো করে পেন দিয়ে মার্ক করে নেবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, বায়ুর চাপ ভালো করে বুঝবে। দেখো, বায়ু কিন্তু একটা চাপ সৃষ্টি করে। যদি চাপ সৃষ্টি না করতো তাহলে কিন্তু কিছুই হতো না। কিরকম জিনিস হতো না? দেখো, বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যেতেই পারতো না, বায়ু এক জায়গায় তাহলে থাকতো। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে, কারণ শ্বাস নিয়ে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই ওই বাতাসের জন্য বেশি জায়গা লাগে। বোতল বা গ্লাস থেকে সরু নলে করে যখন শরবত খাও তখন নলের ভেতরের বাতাস টেনে নাও বলেই কিন্তু সেখানে বায়ুর চাপ কমে যায়। কিন্তু নলের বাইরে বায়ুর চাপ বেশি থাকায় তার শরবতকে নলের ভিতর দিয়ে ওপরের দিকে ঠেলে তুলে দেয়, তাই শরবত তোমার কি আসে, মুখে উঠে আসে, তাই না? তোমরা তো শরবত কেন, তোমরা যদি কোনো ডাব খেয়ে থাকো পাইপ দিয়ে, তাই তখনও তো পাইপ দিয়ে টেনে খাও, তখন কিভাবে সেটা পাইপের ভেতর দিয়ে চলে যায়? ওই বায়ুর চাপ থাকারই জন্য। বোঝা গেল? তারপর যেগুলো আছে তোমরা রিডিং পড়ে নেবে, এখানে পড়ার মতো কিছু নেই। নিচে চলে আসে একদম যেটা রয়েছে সেটা হচ্ছে বায়ুর চাপ দেয় কেন, এটা ভালো করে পড়তে হবে। বলছে কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থই অসংখ্য অণু দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? অণু। বলছে কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ অর্থাৎ বাতাসকে কিন্তু আমরা কি করতে পাই না, দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের যে অণুগুলো সেগুলো দ্রুত গতিতে ছোটাছুটি করে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসের উপস্থিত গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয় তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড় মানকেই বলা হয় বায়ুর চাপ। তাহলে বায়ুর চাপ কি, বোঝা গেল? বলছে গ্যাসের আয়তন যত কমে অণুগুলোর মাঝের দূরত্ব তত কমে, ফলে ঘনত্ব বাড়ে, প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কার সংখ্যা বাড়ে, যার ফলে চাপও বাড়ে। দৈনন্দিন জীবনে এবং আবহাওয়ার নিয়ন্ত্রণে বায়ুচাপের গুরুত্ব খুবই আর কি, ঠিক আছে, বায়ুচাপ খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো বাঁদিকে গোলের মধ্যে কি লেখা আছে, পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরের বাতাসের চাপে শিরা ধমনী কি হয়ে যেতে পারতো, ফেটে যেতে পারতো। ভাবো একবার, কি মারাত্মক ঘটনা নয় ঘটতো যদি সেই স্পেস স্যুট পরে তারা বাইরে যদি না যেত। চলে এসো তার পরের পাতা, দেখো এখানে কি রয়েছে, বায়ুচাপ কি সর্বত্র সমান, অর্থাৎ সব জায়গায় কি বায়ুচাপ সমানভাবে দেয়? এটা তো আমরা ওখানে পড়লেই বুঝতে পারবো। বলছে পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুচাপ সব থেকে বেশি হয়। কোথায়? না, সমুদ্র সমতলে। কারণ সমুদ্র সমতলে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে এবং ওপরের স্তরের বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে এদের বায়ুর ঘনত্ব কি করে, বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপটাও বেশি হয়। আবার ওপরের স্তরের বায়ুর অণুগুলো পরস্পরের দিকে দূরে চলে যাওয়ার জন্য কি হয়, বায়ুর ঘনত্বটাও কমে যায়। এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কি হতে থাকে, কমতে থাকে। ভালো করে কিন্তু এটা পড়বে যে বায়ুর চাপ সর্বত্র কি সমান, কি সমান নয়, ব্যাখ্যা করো। তার উত্তর এইটুকু। তারপরে দেখো রয়েছে পিকলুর ডায়েরি। কি বলছে না, বায়ুর চাপ সর্বমুখী। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। বায়ুর চাপ কি, সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুর ওপর সব দিক থেকে আর কি চাপ দেয়। অর্থাৎ বায়ুচাপটা কি হয়, সব দিক থেকে বায়ুচাপ দেয়। সমুদ্র সমতলে বায়ুচাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। ওকে, এই লাইনটা কিন্তু মনে রাখবে। চলে এসো তার নিচের দিকে, দেখো হাইলাইট করাই রয়েছে বায়ুচাপ মাপার যে যন্ত্র তার নাম হলো ব্যারোমিটার। ট্রিপল স্টার পরীক্ষায় কিন্তু এটা আসবে। 1643 সালে বিজ্ঞানী টরিসেলি আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার কি হয়, তৈরি হয়। তাহলে ব্যারোমিটার যন্ত্র কে আবিষ্কার করে? বিজ্ঞানী টরিসেলি। ব্যাস, এটুকু বললেই যথেষ্ট। চলে আসো পাতা নম্বর 33। এখানে দেখো কি রয়েছে, বায়ুচাপের পার্থক্যের কারণটা কি কি, এটা ভালো করে পড়বে। বলছে বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন, ঘনত্বের পরিমাণ, যেমন বায়ু উত্তপ্ত হলে বায়ুর অণুগুলোর গতিবেগ কি হয়, বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়, বায়ুর ঘনত্বও কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের, এখান থেকে পড়বে, নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কি হয়, কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ু শীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, তাই বায়ুর চাপও বেড়ে যায়। এই কারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি আর উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপটা কম।
প্রশ্ন আসতে পারে যে মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণটা কি, তখন তোমাকে কিন্তু এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখতে হবে। দেখো, পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো দেয় সবই কিন্তু তোমাদের এই টেক্সট থেকেই দেয়। সুতরাং কেউ যদি মনে করো আমি টেক্সটটা খুঁটিয়ে পড়বো, 100-এ 100 সেও পাবে, আর যে হেল্পার বই এর পাশাপাশি পড়বে সেও পাবে। কিন্তু ব্যাপার হবে একটাই, যে টেক্সট পড়ে পরীক্ষা দেবে সে ভালো বুঝেছে, আর যে হেল্পার বই শুধু পড়ে লিখেছে সে কিন্তু বোঝেনি, সে মুখস্থ করে কিন্তু উত্তরটা লিখেছে, এটাই তার পার্থক্য হবে। ঠিক আছে, কিন্তু এক্সামিনার চায় কারণ মানে কোনটা, যে বুঝে নিজের ভাষায় লিখে তাকে চায়, তার নম্বরটা বেশি দেয়। বোঝা গেল? চলো নিচের দিকে বায়ুতে জলীয় বাষ্প থাকলে ওই বায়ু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে কি হয়? হালকা হয়। তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু জলীয় বাষ্পহীন বায়ুর থেকে হালকা হয়, এটা মনে রাখবে এই লাইনটা। এরপর চলে এসো পাতা নম্বর 34, তার পরের পাতায় দেখো একটা ছবি দেওয়া রয়েছে। ছবিটা পারলে তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করো। এটা হচ্ছে বায়ুচাপ বলয়। কটি বায়ুচাপ বলয় আছে আমাদের? 7টি। দেখো, সুমেরু উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কর্কটি উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, মকরী উচ্চচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। তো এই বলয়গুলো হচ্ছে আমাদের পৃথিবীর 7টি বলয়। 1 2 3 4 5 6 7। বোঝা গেল? 7টি আমাদের বলয় রয়েছে। পৃথিবীর বায়ুচাপ বলয় কটি? 7টি। তো এটা কিন্তু ছবির সমেত ভালো করে এটা প্র্যাকটিস করো। চলে এসো সমচাপ রেখা কি। সমচাপ রেখার ছবিটাও দেখো, সুন্দর করে দেওয়া রয়েছে। তো এখানে শুধুমাত্র সংজ্ঞাটা ভালো করে দেখো, যেটা আমি হাইলাইট করে রেখেছি। বলছে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। আবার পড়ছি, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থান, অর্থাৎ যে সমস্ত জায়গায় একই পরিমাণ বায়ুচাপ থাকে সেই স্থানগুলোকে কি করা হয়? একটা রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকেই বলছে সমচাপ রেখা। আর সমচাপ রেখার যে বৈশিষ্ট্যটা সেটা ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুচাপ সাধারণত 280 MB থেকে 1050 MB দেখা গেছে। সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সেই সব অঞ্চলে বায়ুচাপের পার্থক্য কি থাকে? বেশি থাকে। বোঝা গেল? তাই এই যে সমস্ত তোমাদেরকে আমি জায়গাগুলো হাইলাইট করতে বলছি এগুলো কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষা দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ। এরপর চলে আসো তার পরের পাতায় বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ। এই জায়গাটা ভালো করে দেখো। বলছে সমচাপ রেখার ছবিটাতে লক্ষ্য করো, কোথাও লেখা রয়েছে L, আবার কোথাও লেখা রয়েছে H। যেসব স্থানের বায়ুচাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি তাকে বলা হচ্ছে উচ্চচাপ অঞ্চল, বা সংক্ষেপে বলছে H। আর যেসব অঞ্চলে বা যেখানে বায়ুচাপ আশেপাশে থেকে কম তাকে বলছে নিম্নচাপ অঞ্চল, যাকে বলা হচ্ছে লোয়ার প্রেসার এরিয়া বা সংক্ষেপে L। ওকে, তাহলে H পর হচ্ছে উচ্চচাপ আর L ফর হচ্ছে নিম্নচাপ। এই সংকেত দুটো মনে রাখবে। এরপর বলছে বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য কি। এই পার্থক্যটা কিন্তু ভালো করে করবে। দেখো এখানে সুন্দর করে পয়েন্ট করে দেওয়া রয়েছে, এই পয়েন্ট অনুযায়ী কিন্তু তোমরা ভালো করে এটা দেখবে। বলছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম, অর্থাৎ পৃথিবীর শীতল অঞ্চলগুলোতে বায়ুর উচ্চচাপ দেখা যায়, যেমন শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল, মেরু অঞ্চল। আর নিম্নচাপটা কি না, যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি, অর্থাৎ উষ্ণ অঞ্চলগুলোতে বায়ুর নিম্নচাপ দেখা যায়, যেমন নিরক্ষীয় অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল। দ্বিতীয় পার্থক্য, উচ্চচাপের বায়ু শীতল হাওয়ায় বায়ু সংকুচিত হয়, আর এদিকে নিম্নচাপের বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত ও হালকা হয়। বায়ুর নিমজ্জন এর কারণেও বায়ুর উচ্চচাপ সৃষ্টি হয়, অর্থাৎ শীতল অঞ্চলে বাতাস ঠান্ডা ও ভারী হয়ে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু বেশি ঘন হয়, তাই চাপও বাড়ে। আর এদিকে কি আছে নিম্নচাপ অঞ্চলে না, বায়ুর ঊর্ধ্বগমনের কারণেও বায়ু নিম্নচাপ সৃষ্টি হয়, অর্থাৎ উষ্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এভাবে ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্বও কমে যায়, তাই বায়ু চাপও কমে। ওকে, তারপর শীতল ও ভারী বাতাসে জলীয় বাষ্প খুবই কম থাকে। এ কারণে উচ্চচাপ অঞ্চলে সাধারণত মেঘ বৃষ্টি কিছুই হয় না, পরিষ্কার ও শান্ত আবহাওয়া থাকে। নিম্নচাপে কি হয় না, উষ্ণ বায়ু উপরের স্তরে শীতল বায়ুর সংস্পর্শে এলে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলের সূক্ষ্ম ফোঁটা বা বরফের সূক্ষ্ম কণায় পরিণত হয়। এ কারণে নিম্নচাপ অঞ্চলে মেঘ বৃষ্টি ঝড় অশান্ত আবহাওয়া দেখা যায়। বোঝা গেল? তাই বড় প্রশ্নের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়ুর উচ্চচাপ ও বায়ু নিম্নচাপের মধ্যে পার্থক্যটা। তাই পার্থক্যটা তোমাদেরকে আমি সাজেস্ট করব এই বই থেকেই তোমরা করো। ওকে,
দেখো তার পরের পাতায় কি বলছে, বায়ুর উচ্চচাপ অঞ্চল থেকে কিন্তু নিম্নচাপ অঞ্চল দিকে কি হয়, প্রবাহিত হয়। অর্থাৎ বায়ুচাপের পার্থক্যই কিন্তু বায়ু প্রবাহের প্রধান কারণ, যেটা আমি প্রথমেই বলছিলাম যে বায়ুচাপ না থাকলে কিন্তু বায়ু প্রবাহিত হতে পারতো না। আবার বায়ু প্রবাহের মাধ্যমেই পৃথিবীতে উচ্চচাপ ও নিম্নচাপ অঞ্চলের মধ্যে বায়ুচাপের সমতা বা ভারসাম্য কি থাকে, বজায় থাকে। তাই বায়ুচাপের পার্থক্য যত বেশি হয়, অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে বায়ুচাপ যত বেশি কমে যায়, বায়ুচাপ সমান করার জন্য আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু তত বেশি গতিবেগে ওই অঞ্চলের দিকে ছুটে আসে, সেটাকে ভারসাম্য বজায় রাখার জন্য। প্রবল বেগে ছুটে আসা বাতাস বিধ্বংসী রূপ নিলে তাকে সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন প্রভৃতি কি বলা হয়, নামে বলা হয়। এগুলো হচ্ছে এক একটা ঘূর্ণিঝড়ের নাম, বোঝা গেল। তার নিচে দেখো রয়েছে, ছবির মধ্যে দেখো রয়েছে মাউন্ট এভারেস্ট, পুরীর সমুদ্র সৈকত। তো এদের এই উচ্চতা, উষ্ণতা, বায়ুচাপ, এই 3টে পয়েন্ট একবার করে পড়ে নিও। ওকে, তো এই হলো তোমাদের বায়ুচাপ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গা। এগুলো ভালো করে পড়ো, যেগুলো তোমাদেরকে আমি হাইলাইট করলাম। এবং পড়াটা তাহলে এই পর্যন্ত আজকে শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে যত পারো শেয়ার করে দিও। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো। ওকে, তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।